এখানে মাছ আছে, মাছের ডিম আছে। অনেকদিন পরে আমাদের বাড়িতে মাছ হচ্ছে, প্রায় 1 মাস পরে। আর এই যে দেখো আজকে রান্না করছে, তাই আমি উনুন সালে এসে বসে আছি। গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে মঙ্গলবার, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 11টা মতো। তো কালকে যেহেতু সোমবার ছিল, সোমবার নিরামিষ, আর জানো তো, আর আমি সোমবার যদি নিরামিষ সোমবার হয় না কেন, যে কোনো ঠাকুরের যদি উপোস করি, তারপরের দিন মনে হয় যেন একটু পান্তা ভাত, তার সাথে আলু ভাজা, শাক ভাজা খেলে একটু ভালো লাগে। তাই এই যে সম্পাকে বলছিলাম তো পান্তা করে রাখতে, দেখো এই যে পান্তা, আর তার সাথে আছে পেঁয়াজ আর আলু ভাজা। তো এটা দিয়ে আজকে খেয়ে ব্লগটা শুরু করব। প্রচন্ড খিদে পেয়েছে, আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি। ভাবলাম যে আজকে খেয়ে খেয়ে ব্লগটা শুরু করবো। যে পান্তা প্রত্যেকদিন খেতে ইচ্ছা করে না, যেদিন নিরামিষ উপোস করব, ঠাকুরের উপোস করবো, সেই দিনই খেতে মন চাইবে, তাই এই জন্য খাচ্ছি। আর তোমাদের দাদা নিয়ে ও গেছে একটু বাজার মানে আমাদের ওখানে ফ্যাকো হাট হয়, আমাদের এখান থেকে অনেকটাই দূরে। তো ফ্যাকো হাটে গেছে। আর বাড়িতে বলতে আমি আছি, সম্পা আছে, ভাই আছে। ভাই যাবে ডিউটিতে, তাই ভাত বসিয়ে দিয়েছি উনানে। এইখান থেকে সন্ধ্যাবেলা আমি মাংস নিয়ে আসবো। ওখানে নিয়ে নি, তোরা রান্না করো নি? আমি গত রাত্রে পেয়ারার স্বপ্ন দেখেছিলাম, তাই বর মশাই নিয়ে এসছে আমার জন্য পেয়ারা। এই যে দেখো কত বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা থেমেছে। এখন বাজে বিকেল 4:30 মতো। আর ভাবছিলাম আজকে মেলা যাব, মেলাতে গিয়ে অনেকদিন থেকে তো মেলা বসে, ঝাড়গ্রামের মেলা। তো মেলাতে ঘোরাফেরা করব। ও মা, সে না করে দেখো এমন বৃষ্টি হচ্ছে, সে থামার নামই করছে না, বৃষ্টি হতেই আছে। তো যাই হোক, আজকে তো আর মেলা যাওয়া হবে না, মেলা যাওয়া আজকে ক্যান্সেল হয়ে গেছে। দেখো সেজে গুজে একদম রেডি হয়ে গেছি যাব বলে। আর কি করে যাবো বলো, বৃষ্টি এসে গেল। তো অনেকটা পরে আবার এলাম। তো আমাদের এখানে আজকে বৃষ্টিটা বেশ ভালো হয়েছে, প্রায় 2-3 ঘন্টা মতো বৃষ্টি হয়েছে। আর এই যে দেখো আজকে রান্না করছে, তাই আমি উনুন সালে এসে বসে আছি। আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন। আমি ভাবছিলাম যে দুপুরবেলা হাট গেছিল না, ভাবছিলাম দুপুরবেলা হয়তো নিয়ে আসবে, কিন্তু না, দুপুরবেলা নিয়ে আসেনি। তো যাই হোক, আমাদের রান্না হয়ে গেছে, এবারে খাবার পালা। তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিই। তো আজকে চিকেনটা বর বেশ ভালোই রান্না করেছে, কিন্তু চিকেনটাতে একটু বেশি ঝাল দিয়ে ফেলেছে, তাই একটু খেতে সমস্যা হচ্ছে, জিভ ঘা হয়ে গেছে আমার, এই জন্য খেতে সমস্যা হচ্ছে। না হলে ঝাল এমনিতেও আমি খাই, তো তাতে কোনো ক্ষতি নেই। আর এখন বাজে 9:44 মতো, ওই 10টা বাজতে যাই, 9:45 মতো। তো চলো খাবারটা খেয়ে নেই, দেখাচ্ছে একটু পরে। গাল পুরো অনেকটাই কমে গেছে, কালকে হয়তো অনেকটাই আরো কমে যাবে। এই 4-5 মতো দেখতে পাচ্ছি কারণ। তো চলো দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং। তো এখন বাজে সকাল 8টা মতো। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আমি আজকে ঘুম থেকে উঠতে পারিনি। তো শম্পা আমার আগে উঠেছে। আমি কেন দেরি করে উঠি জানো তো, ওই যে ঘুমের ওষুধ খাই, তো এই জন্য দেরি করে ঘুম থেকে উঠে, অনেকটাই রাত করে ঘুমাই, যে 11:30-12টা বেজে যায়। তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আজকে আমি অনেকটাই দেরি করে উঠেছি, এমনিতে 6:30টার দিকে উঠে যাই। আজকে শম্পা আমার আগে উঠেছে, আর উঠেও বাসন কুসন ধোয়াধুয়ি করছে, মানে ঝাটফাট হয়ে গেছে, রান্নাঘরটাও লাতা দেওয়া হয়ে গেছে,
আর আজকে আসছে কিট্টু, মা, বাবা আসবে। তো ফোন করেছিলাম, বলছে 11টার দিকে বেরাবো ওইখান থেকে, শ্যামচক থেকে। তো এই যে দেখো এখানে সম্পা বাসন কুসনগুলো ধোয়াধুয়ি করছে। গুড মর্নিং বলো। কটার দিকে উঠেছো তুমি? 6:30। আজকে আমি অনেকটাই দেরি করে উঠেছি, ও উঠেছে, উঠে যে কাজ বাজ করছে। যে দেখো রান্নাঘরটা এখানটা লাতা টাতা সব দিয়ে দিয়েছে। আর এই যে লাতা টাতা দিয়ে এই যে বাসন টাসন ধোয়াধুয়ি করছে। এখন ঘরগুলো মুছতে হবে, প্রত্যেক দিন ঘর মুছতে ইচ্ছা করেনি। তো এই মাত্র স্নান টান করে এলাম, আর আজকে মন হচ্ছে আমি চা খাই, তাই একটু গরম গরম চা বানিয়েছি, লাল চা, আর তার সাথে বিস্কুট। ওগুলো কি বিস্কুট আমি তাও জানি না। বর গেছিল কালকে বাজারে নয় হাটে গেছিল, তো হাট থেকে এগুলো নিয়ে এসছে, ওইগুলোই খাচ্ছি। আর মায়েরা আসবে তোমাদেরকে তো আগে বলেছি, এই জন্য কিছু মা বাইরে রান্না বসিয়েছে, ভাতটা বসিয়েছে। আর বর মশাই গেছে বাজারে, কি এখন নিয়ে আসে বাজার করে। আর বাড়িতে তো সবজিপত্র কিছুই নেই। বললাম যে হাট থেকে তুমি কিছু নিয়ে আসোনি? বলছে আমাদের ঝাড়গ্রামের যেই দাম আর ওই হাটেও সেই দাম, মানে সেম দাম ওইখানে। তো বলছে ওইগুলো নিয়েই আর আমাদের ঝাড়গ্রাম মার্কেটেই নেবো, সবজি বাজার করবো। তাই সবজি বাজার করতে গেছে, আর আমি এই যে এখানে বসে বসে চা বিস্কুট খাচ্ছি। এই মাত্র বাজার করে নিয়ে এসছে, দেখো কি কি নিয়ে এসছে। পুঁই শাক নিয়ে এসছে, আর তোমার হচ্ছে কুমড়ো, এই যে কুমড়ো আছে এখানে। আর দেখো তাল, আমি বলছিলাম যে তাল নিয়ে আসবো। আমি ওই কি বলবো, বেশি গ্রামের দিকে যাই তো, বন জঙ্গলের দিয়ে ভিডিও বানাতে যাই, তখন ভাবতাম যে যদি তাল গাছ মাছ পাই যদি তাল নিয়ে আসবো, তালের পিঠা খাবো। তাই এই যে বাজার থেকে তাল নিয়ে এসছে, তাল করতেছিলাম। আর আছে তোমার কাঁচা লঙ্কা আর লেবু। আর এই যে মাছ, দেখো এই যে মাছ, এখানে মাছ আছে, মাছের ডিম আছে। অনেকদিন পরে আমাদের বাড়িতে মাছ হচ্ছে, প্রায় 1 মাস পরে। আর মাছ খাওয়া আমাদের বাড়িতে উঠেই গেছে, কারণ তোমাদের দাদা খায় না। আমিও এখনো মোটামুটি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, মাছ খেয়ে প্রচুর যাচ্ছে। এই যে মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, মাথা ভীষণ ধরে, পা হাত যন্ত্রণা করে, এই জন্য মাছ খায় না। তো মাংসের থেকে মাছের দামটা বেশি, 280 টাকা করে। কারণ আমাদের এখানে মাংস তোমার 130 টাকা করে, কোথায় 160 টাকা, কিন্তু গ্রামের দিকে গেলে 130 টাকা করে। তো এই যে মাছ নিয়ে এসছে, মা বাবা আসবে বলে মা বাবাদের জন্যই মাছটা নিয়ে আসা হয়েছে। বাবা তো বেশি মাছটাই পছন্দ করে, এই জন্য মাছটা, যাও তুমি মাছটা ধুয়ে নিয়ে আসো, আমি সবজিটা। বাবার হচ্ছে দাঁত নেই, মাংস খেতে পারে না, তাই বাবা মাছটা বেশি পছন্দ করে। তাও বাবা মাংস খায়, মানে নরম নরম। তো এই যে আমি এখানে মাছগুলো ভাজতে বসে দিয়েছি, মাছের তরকারি করবো। আর এখানে দেখো আমি সবজি কেটে রেখেছি, কুমড়ো, আলু, পুঁই দিয়ে, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট হবে, আর এই যে মাছের ডিম দিয়ে আমড়া দিয়ে টক হবে, আর ডাল। এই যে দেখো ডাল হয়ে গেছে। তো চলো এগুলো ঝটফট রান্না করে নিই। আর মা বাবা মনে হয় নেমে গেছে স্টেশন, বলছিল কিন্তু বলছিল যে যেতে পাঠাবে আনতে। এই যে মা বাবা আর কিট্টু করে এলো, এই মাত্র এসছে। আর মা হচ্ছে এই যে মিষ্টি নিয়ে এসছে, মা নয় বোন। ও মানে বোন মিষ্টি দিয়ে পাঠিয়েছে, 2 ঘরের জন্য 2টা, একটা মানে আর কিট্টুদের মিষ্টি কোথায়, তাদের মিষ্টি কোথায়? এইটা কে দিয়েছে মিষ্টিটা? আর এইটা কে দিয়েছে? এটা বোন দিয়েছে। তুই ভালো আছো? তো এই মাত্র কিট্টু এসছে, আর এখনো বাজে 3:10-15 মতো হয়েছে, এই মাত্র এসছে। আর কিট্টু একটু হাই করে দে তো বাবা, হাই বল, হাতটা উঠা, হাতটা উঠিয়ে হাই করতে বল। গাইস বল, কেমন আছো বন্ধুরা বল, বল আমি অনেক দিনের পরে এলাম ঝাড়গ্রাম। মেলা যাবি নাকি?
তো দেখো মা বাবা চলে এসছে, আর মা বাবা এসছে প্রায় 3:10-15 দিকে, আর তখন আর ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়ার ভিডিও। বাবা ভাত খায়নি, বাবা যখন স্টেশন মানে ট্রেন থেকে নামে তখন নিয়ে এসছে চিকেন। তো তোমাদের দাদা বললো যে রান্না হয়েছে মাছ তরকারি, এটা থাক, রাত্রে তখন চিকেন রান্না হবে। তো আমি এই যে বসে পড়েছি এখন চিকেন রান্না করবো বলে। আর মা বাবা কিট্টু দেখো আজকে সবাই আছি, আর কিন্তু স্যামচকে টিশান আর বনেই আছে, কিন্তু টিশান বাবু আসতো। টিশান বাবুর মা কি পরীক্ষা হচ্ছে? মেধা পরীক্ষা হবে কত তারিখ, ওই জন্য পড়াশোনা করতে আসেনি, না হলে সবাই আসতো। এই দেখো দুইজন সেখানে রয়ে গেছে, মনটা কেমন লাগছে, না হলে সবাই একসাথে থাকলে ভালো লাগে। তো এই যে বাবা দুপুরবেলা খায়নি, বাবা এখন খাবে। আমাদের বাড়িতে রাত হলেই চিকেন হয়, তো এখন এই যে চিকেন রান্না করব। এখন সবকিছু যে সম্পা রেডি করে দিয়েছে, যে আমি এখন নিয়ে আসো না, দৌড়ে যাও চিনি নিয়ে আসো, আর মাংসটাও তাহলে নিয়ে আসবে। আচ্ছা মাংসটা চিনি দিয়ে দাও। দৌড়ে যা। তুমি একটু ছড়া করো না, ছড়া করো বলো। সুগার, এই সুগার, আচ্ছা। ও এইটা এটা কি, এটা কি, এটা কি পটেটো, আর এটা কি, এটা এটা দাও তো। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। টাটা করে দাও, টাটা সবাই মিলে, গুড নাইট, বল ভালো করে বল, গুড নাইট, লাভ ইউ, টাটা বলে দিকে বল, টাটা। বন্ধুরা কেমন আছো? তুমি তোমার স্যারকে বলতে সবাই রাজা আমাদের রাজা রাজতে রাজা নির্বাচন করতে আমরা সবাই রাজা, আমরা চা